আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি, খুদের চালে বড়াটা বসিয়ে দিয়েছি, সাথে আলু সিদ্ধ দিয়েছি। আলু ভর্তা বানাবো আর একটু বিলাতি ধনেপাতা ভর্তা বানাবো। এই শরীরটা তো বেশি একটা ভালো না, বললাম না 2 দিন, মানে 2 দিন আছে, 3-4 দিন যাবৎ প্রচণ্ড ঠান্ডা। কণ্ঠটা বা কেমন দেখতেছো তো তোমরা, কি আর বলবো। আর বাহিরে তো আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। এখন তো কাপড় চোপড় ধোয়া হয়নি, কাপড় চোপড় ধুয়ে রোদ্রে দিব। তারপরে নাস্তাটা তৈরি করি। খুদের চালে বড়াটা হয়ে গেছে, সাথে আলু উঠিয়ে আলু ভর্তাটা বানিয়ে ফেললাম। আলু ভর্তা বানালাম কাঁচা মরিচ দিয়ে আর কাঁচা পেঁয়াজ, মানে কাঁচা মরিচ দিয়ে। পেঁয়াজটা একটু টেলে নিয়েছিলাম, কারণ আমার শুকনা মরিচ শেষ হয়ে গেছে, সাইদুল বাবাকে বলেছিলাম, ভুলে গিয়েছিল। আর এদিকে বিলাতি ধনেপাতাটা একটু টেলে নিলাম। আর এই যে খুদের চালের বড়াটা এখন শিলপাটায় বেটে বিলাতি ধনেপাতা ভর্তাটা বানিয়ে ফেলি। তারপর তো শিলপাটায় বেটে ধনেপাতা ভর্তাটা বানিয়ে ফেলেছি। তারপর খাবারটা ডাইনিংয়ে নিয়ে যাই। ডাইনিং না, আজকে ড্রয়িং রুমেই বসে খাবো। তারপরে এই যে সাইদুলের বাবা আর আমি খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। অনেক ভালো হয়েছিল। ধনেপাতা ভর্তাটা বিশেষ করে অনেক ভালো লেগেছিল। তারপরে সাইদুল বাবা চলে আসলো, সেও খেতে বসে পড়লো। সারামণি সকালে উঠে একটু পড়তেছিল, এখন শুয়ে আছে। বললাম একটু বউ ভর্তা খাও, না খাবে না। সকালে নাস্তা খাওয়ার পর তো অনেকগুলো জমে, এগুলো ধোয়াপাকড়ি করি। আর সকালে তো আপা এসে সব কাজ করে দিয়ে গেছে, থাল বাসন ধোয়া আর ঘর ঝাড়ু দিয়ে চলে গেছে। তারপরে এখন ওই সকালে কাজ সারার পর ঘন্টাখানিক পর রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, তেলের মধ্যে ছেড়ে দিব। একটা মুরগি এনেছিল সকালে, নাস্তা খাওয়ার পর সাইদুল বাবা একটা মুরগি কিনে দিয়ে গেছিলো, সেটাকে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। আর এই যে পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দিই। আর এই যে বড় একটা মুরগি এনেছিল, আমি মুরগিটাকে 16 টুকরা করেছিলাম, ছোটো ছোটো টুকরাই করেছি। আর এদিকে টাকি মাছও বের করে রেখেছি, মোলা দিয়ে রান্না করব। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভাজা ভাজা হোক, মানে যখন দেখবো তেল ছেড়েছে তারপরে ময় মশলা দিব নে, একটু সাদা করে রান্না করব। তারপর তো মুরগি গোস্ত মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি একটু আদা রসুন দিয়েছি, জিরা ফাঁকি দিয়েছি, ধনিয়া ফাঁকি, আর দিয়েছি একটু রোস্টের মশলা, এই আর কিছু না। তারপর মুরগি গোস্ত আর কাঁচামরিচ দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নে, পরে একটু দুধ দিব নে, কিছুটা রোস্টের মতনই হবে। সারামণি বলতেছে আম্মু আমাকে এইভাবে একটু রান্না করে দাও, সাদা পোলাও রান্না করে দিও এই। আর সাইদুল বাবা তো সাদা পোলাও খাবে না, সে খাবে ভাত আর টাকি মাছ দিয়ে মোলার তরকারি। তারপরে এই যে আস্তে আস্তে তাহলে গোস্তটা কষাই, মুরগি গোস্তটা প্রায় অনেকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর যে দুধ দিয়ে দিয়েছিলাম। এখন দুধ দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করি আস্তে আস্তে জালে। ভাতটা ঠিকা দিয়ে টাকি মাছটা রান্না করতেছে, মশলা কষিয়ে টাকি মাছ আর মোলা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব না। তারপর তো মুরগি গোস্তাটা হয়ে গেছে, মাশাল্লাহ, নামিয়ে রাখলাম। আর এদিকে ভাত টাকি মাছ হয়ে গেছে। ও না, টাকি মাছটা হচ্ছে, ভাত হয়েছে। এই যে টাকি মাছটা হচ্ছে, আর এই যে ভাত আর তরকারিটা হয়েছে। আর চুলায় পোলাও বসিয়ে দিয়েছিলাম, এই যে।
দুপুরে রান্না হয়ে যাওয়ার পর আমরা সব খাবার যখন ড্রয়িং রুমে নিয়ে আসছি, তখন হঠাৎ করে একজন চলে আসে। একজনকে জানো, সেটা হলো আমার সাইদুলের বন্ধুর মা এসেছে, সিট্রুটি আর গরুর গোস্ত নিয়ে এসেছে, সাথে আরেকটাও পিঠাও এনেছে। ওইটা তোমাদের পরে দেখাচ্ছি। কিন্তু ওইটা মানে খাবারের সময় যে একটা ভিডিও করব দেখে অনেক খুশি হয়ে গেছি, ওই ভিডিও আর করতে পারিনি। তারপর আর কি করব, ওই সবার শেষের একটু ভিডিও, খাবারের ভিডিও দিলাম, খাওয়ার শেষের ভিডিও দিয়েছি, খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। তারপরে তো ওই আপা ছিল, আপাকে এই ঘরে যে নাস্তা, বিকালে নাস্তা দিয়েছিলাম। আর এই যে আপা এই পিঠাটা নিয়ে এসেছে, এটা মুগশোলা পিঠা নাকি বলে। এই পিঠাটা অনেক মজা, সাবা, সারা, সাইদুল্লাহ বাবা খুব পছন্দ করে খেয়েছে। আর সিট পিঠা আমি কখনো বানাতে পারি না, এই জন্য এই আপা আজকে বানিয়ে নিয়ে এসেছে। তারপরে দেখতে দেখতে প্রায় বিকাল কি সন্ধ্যা হয়ে গেছে। আমি দুপুরে বিকাল দিক দিয়ে আপায় চলে যাওয়া, একটু শুয়েছিলাম, আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল ঠান্ডার জন্য। তারপরে এই গোস্ত গরম করলাম, সারামণি বলতেছে আমাকে একটু দাও, ও তো দুপুরে পোলাও খেয়েছে, আর গোস্ত আর সিটুটি খায়নি, এখন খাবে। তারপরে এই গোস্ত সিটুটি সবই গরম গরম করে রেখে দিলাম, রাতে যদি কেউ খায় খাবে না। আর আমি তো দুপুরটা আমি এই কিমাটা বানিয়ে রেখেছিলাম রোল বানানোর জন্য। সন্ধ্যায় একটা নাস্তা তৈরি করতে হয়, অনেক দিন হবে ফ্রিজে কোনো কিছুই নাই। সেই রোলটা বানালাম, আমি আর সারামণি মিলেই বানিয়েছিলাম। তারপর তো রোল বানানো হয়ে গেল, এখন জিবেকে ভরে ফ্রিজে রেখে দিই, মাঝে মাঝে সন্ধ্যার নাস্তাও হয়ে যাবে আমাদের। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।